এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সরিষা ফুলের ট্রেন্ড চলতেছে। কিছুদিন আগে ছিল কাশফুলের ট্রেন্ড, এখন শুরু হয়েছে সরিষা ফুলের ট্রেন্ড। তো অনেকেই কিন্তু সরিষা খেতে গিয়ে ছবি তুলতেছে। তো আপনি কিন্তু সরিষা খেতে গিয়ে ছবি তুলতে হবে না, আপনি জাস্ট এক ক্লিকে এআই এর মাধ্যমে কিন্তু সরিষা খেতে আপনার ছবি অ্যাড করে ফেলতে পারবেন এবং ছবিটা একদমই রিয়েলিস্টিক মনে হবে। এই এডিটটা কীভাবে করবেন সেটাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো যারা এই ট্রেন্ড ফলো করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশালি তৈরি করা, রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেন। তো ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা ফটোরুম লিখে সার্চ করে দিব। ওকে, তো ফটোরুম অ্যাপটি অনেকেই আমরা চিনি। তো দেখতে পাচ্ছেন ফটোরুম অ্যাপটি দিয়ে আজকে আমরা এডিটটা করবো। জাস্ট এক ক্লিকে কাজটা হয়ে যাবে। তো আমার পাশে একটা লেখা আছে, লেখাটা ভালোভাবে খেয়াল করুন। এই লেখাটা ফলো করে আপনারা বাকি কাজটা করে নেবেন। আমি আর মুখে বললাম না, যাই হোক এখন আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি। জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব ইনস্টল করার পর। তো তারপরে সেম ইন্টারফেস সবাই পেয়ে যাবো। নিচে স্টার্ট ফ্রম ফটোস লেখা দেখতে পাচ্ছি, এই লেখাটাতে ক্লিক করব। তো তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। যে ফটোটাতে এডিট করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ফটো। এই ফটোটা আমি সরিষা খেতে নিয়ে অ্যাড করে দিব। কাজটা কিন্তু এআই করে দিব। তো তারপর আমরা এরকম একটা পেজ পেয়ে যাবো। এখানে এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা আছে, সিম্পলি লেখাটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড একটা লেখা পেয়ে যাবো। এই লেখাটাতে ক্লিক করব। তারপর এখানে উপরে তিনটা অপশন চলে আসবে, অ্যাসিস্ট, তারপরে ম্যানুয়াল, তারপর এসে ইমেজ। এখান থেকে আমরা ইমেজে চলে যাব। আমরা এখান থেকে একটা রেফারেন্স ইমেজ সিলেক্ট করে দিব। তো এখান থেকে সিলেক্ট অ্যান ইমেজ লেখা আছে, এটাতে ক্লিক করব। তারপর এখানে আমি একটা সরিষা ক্ষেতের ইমেজ সিলেক্ট করে দিলাম, এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ফলো করে কিন্তু এখানে আমাকে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো আমি যে ফটোটা ইউজ করলাম এখানে সরিষা ফুলের ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, সেই ফটোগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে ফটোগুলো পেয়ে যাবেন এবং ডাউনলোড করে আপনি সেমভাবে কাজটা করে নিতে পারবেন। এখান থেকে আমি যদি জেনারেট ফর মোরে ক্লিক করি, এখানে আরও অনেকগুলো ফটো জেনারেট করে দিবে। দেখতে পাচ্ছেন নর্মাল একটা ছবি কিন্তু সরিষা খেতে চলে গেল। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ফটো ভিউ করে দেখাই। এই যে একদম হাই কোয়ালিটি রিয়েলিস্টিকভাবে কিন্তু এডিটটা করে দেয়। তো আপনি কিন্তু এখন সরিষা খেতে গিয়ে ছবি তুলতে হবে না, আপনি এডিটের মাধ্যমে কিন্তু এই ট্রেন্ড ফলো করতে পারেন। ওকে, তো এখন আমরা এই ফটোটা সেভ করার জন্য নিচে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করবো অ্যান্ড দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। আর যদি আপনি কালার গ্রেডিং করতে চান তাহলে আপনি লাইটরুম অ্যাপটি দিয়ে হালকা একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। আর যদি একদমই ন্যাচারাল রাখতে চান তাহলে এরকমভাবেই কিন্তু আপনি ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আশা করি ফ্রেন্ডস আজকের এডিটটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।